সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পা মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ সবল আছো। আমরা চলে এসেছি আজ হাওড়া ক্রিসমাস কার্নিভাল ইন ফার্স্ট টাইম হাওড়া ক্রিসমাস কার্নিভাল 2023। এটা অবস্থিত ইকো পার্ক, হাওড়ার ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে, ডুমুরজলা স্টেডিয়াম থেকে ডান দিকে। তো চলো তোমাদেরকে হাওড়ার ইকো পার্কটা ঘুরিয়ে দেখাই এবং ক্রিসমাসের কারণে কি কি মেলায় কি কি স্টল বসেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। এত সুন্দর ভিউ, মানে লাইটটা লম্বা, দারুণ লাগছে। দেখো এখান থেকেই খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো, বেশি কথা বলবো না। খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব সুন্দর ছবি তোলার অনেকগুলো স্পট করেছিল, খুব সুন্দর। আমি তো 31st পরে গিয়েছি। খুব 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 সুন্দর, অনেক স্টল বসেছে, অনেক মজা করেছি এবং ভিতরে অনেক মজা করেছি। এবার এক হাতে ফোন ধরে, মানে আমি অতটা রিস্ক নিইনি। তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তো চলো দেখতে থাকো। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না তাদের প্রচুর পরিমাণে লস হবে, আর যারা যারা যায়নি তারা তো আরো বেশি করে। আর কারা কারা হাওড়া স্টেডিয়ামের দিকে বাড়ি, অতি অবশ্যই কমেন্ট করো। একদিন নয় মিট আপ করা যাবে সবার সাথে। আর কি বলবো, কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্ট করো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে 5টা করে হার্ট দেবে, ঠিক আছে? বেশি না, 5টা করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলবো। আমি তো ঢুকে বুঝতেই পারছি না কোন দিকে যাব। এত মানুষের ভিড়, এত মানুষ, এত মানুষ, এত স্টল বসেছে নানান দিকে, খাবার, জামা কাপড়, জুয়েলারি, ওদিকে কনসার্ট চলছে। মানে যে যার মতন এনজয় করছে। এই জিনিসগুলো দেখেও মানে সার্থক হয়, সত্যি কথা বলতে। খুব মজা হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে আর কোথায় কোথায় ব্লগ দেখতে চাও, মানে কোথায় কোথায় গিয়ে, আর হাওড়া কলকাতার কোথায় কোথায় ঘোরার জায়গা ভালো আছে, আমাকে অবশ্যই লোকেশনগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমি প্রচুর পরিমাণে ঘুরতে ভালোবাসি, আর সেরকম আমার ছেলেটাও হয়েছে। তো অবশ্যই তোমরা জানিও, আমি সেখানে গিয়ে ভিডিও করব এবং তার নাম আমি উল্লেখ করব। ইনফ্যাক্ট তার সাথে দেখা করতেও পারি। তো এই সুবর্ণ সুযোগ তোমরা হাতছাড়া করো না, অতি অবশ্যই আমাকে জানিও। কি বিশাল পার্কটা, এপার থেকে ওপারে দেখা যাচ্ছে। দেখো এবার আমরা যাব ওই পারে। এদিকে কনসার্ট চলছিল, আর ওদিকে হচ্ছে বাচ্চাদের সবকিছু রাইডস গুলো আছে। তো ওই দিকটায় যাবো, দেখতে থাকো। আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, যে ঘরের বউ বা মেয়েরা শুধু ঘর সামলানোর জন্য নয়, তারা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নিজেরা এগিয়ে এসেছে। নিজের জায়গাটা থেকে বেরিয়ে তাদের একটা নতুন ভাবনা চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করছে। এটাও দেখে খুব ভালো লাগে। আর কিছু কিছু মানুষ আছে না, যারা নিজেরা তো করতে পারবে না, উল্টে যে করছে তাকে কিভাবে আটকে রাখবে সেই চেষ্টা করে। কেন ভাই, তোরাও তো এগিয়ে আয় না, তোদেরকে কেউ বারণ করেছে? তোরা এগিয়ে আয়, তোরাও কর। তো তা নয়, ওই যে কথায় আছে না, জলে জলে জলে
ওইটাই হচ্ছে। আয়ুষীর একটা গান আছে, কি বেশ গানটা, জ্বলবে তোদের জ্বলবে আমার তাতেই চলবে, একদম কথাটা পারফেক্ট। তো এই জিনিসগুলো খুব খুব ভালো। আমি যেখানেই বেরোচ্ছি এখন আমি দেখতে পাই যে মেয়েরাও অনেক কিছু করছে, অনেক কিছু। রিসেন্ট একটা মেলাতে গিয়েছিলাম, পিঠেপুলির মেলাতে, সেটা ছিল মন্দির তলায়। তো ওখানে বেশিরভাগ স্টল মহিলাদের ছিল। তো হ্যাঁ, ছেলেরা কোথায় আর মেয়েরা এখনকার দিনে কোথায়, মেয়েরা কোথাও পিছিয়ে নেই বস, মেয়েরা ছেলেদের থেকে অনেক পরিমাণে এগিয়ে গেছে। হ্যাপি, আমি একটা মেয়ে হয়ে আমি খুব খুশি যে আমি হয়তো সেই জায়গায় যেতে পারছি না বা আমি সেই জায়গায় করতে পারছি না, কিন্তু অন্য কেউ সেই জায়গাটা যাচ্ছে, সে সেই অ্যাচিভমেন্টটা করছে। তো তাকে দেখে আমারও মনে কোথাও একটা হয় না যে যখন মনটা নরম হয়ে যায় বা ধৈর্য হারিয়ে ফেলি বা খুব কষ্ট হয়, তখন তাদের দেখবো না, হ্যাঁ তারা যখন পারছে তাহলে আমি কেন পারবো না, আমিও চেষ্টা করি, আমিও ঠিক একদিন পারবো। তো এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। কারা কারা আমার সাথে একমত অতি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পেলে এই আগেরটা আমার ছেলে চড়লো না, কারণ ও ভয় পেয়েছিল। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বাচ্চাদের সামনে যদি তুমি নার্ভাস হয়ে যাও বা ওকে যদি সেই ভয়টা দেখিয়ে দাও, ওর মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা কখনো আসবে না। তো সবসময় তুমি বাচ্চাদের সাথে মিশবে, যখন যারাই মেশো না কেন তারা সবসময় চিয়ার আপ করবে বাচ্চাদেরকে, সবসময় কনফিডেন্স লেভেল হাই করে দেবে। তোমার মনে হয়তো ভয় লাগছে, হ্যাঁ পড়ে যাবে বা লেগে যাবে, কোথাও কেটে যাবে, কিন্তু সেই জিনিসটা কখনো বাচ্চাদের সামনে নিয়ে আসবে না, তাহলে বাচ্চাদের গ্রোথে একটা বড় বাধার সৃষ্টি হয়। বাচ্চারা তখন সেই মা যখন বলছে বা বাবা যখন বলছে আমার করাটা ঠিক হবে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই জিনিসটা কখনোই না। তো আমি সবসময় চাই আমার ছেলেকে এনকারেজ করতে এবং তাকে সাহস জোগাতে, কিন্তু একটু কেন অনেকটাই ভয়ের চোটে ওর যেটা ভালো লেগেছে সেটা চলেছে। যেহেতু আমি ক্যামেরা করছিলাম তো এক হাতে ওকে হেল্প করা আমার পক্ষে পসিবল ছিল না। আর কিছু কিছু রাইডসে দেখতে পাচ্ছ তোমরা তালা দেওয়া আছে, এই জিরাফটাতে ওর চাপার খুব ইচ্ছে ছিল কিন্তু চাপতে পারেনি, তালা দেওয়া ছিল। তো তার ওপর দিয়ে ও চাপবে, আমি বলছি না করেছি না করেছি না। তো তারপর কি করলাম, আমি ভিডিওটাকে অফ করে ওকে ভুলিয়ে, মানে দেখতেই পাচ্ছে দেখো আমি ভিডিওটা অফ করেছিলাম করে, তারপর আবার ওপাশে একটা রাইড ছিল, এই ঘোড়াটাতে চাপালাম, তারপর হলো। তো বলছে মা ছবি তোলো, আর তারপর বলছে চল মেরে ঘোরে টিক টিক টিক, মানে ওখানেই গান করতে শুরু করে দিয়েছে, ওর মতন এনজয় করে। মানে এই জিনিসগুলো সত্যি একটা বাচ্চারাই পারে, কারণ কে কি দেখছে কে কি ভাবতে, ওদের সেই মাথাতে এত হেডেকই নেই, সব থেকে বেমালুম নিজের মতন। মানে এই জিনিসগুলো সত্যি ছোটবেলাটা চলে গেলে সত্যি আফসোস হয়, তাই না? দাঁড়াও বস, যাচ্ছ কোথায়? এখনো শেষ হয়নি, এখন অনেকটা আছে। ওখানে আমাকে দেখিয়ে বলছে ওই রাইডস গুলো চাপবে, তারপর যখন কাছে গেছে গিয়ে বলছে না এই চোল ট্যাক্সিটা নয় মামা, তুমি যেটাই বসেছিলে রথের মেলায় সেটাতে বসবো, মানে ব্রেক ডান্সটাতে বসবে। আমার তো শুনে হয়ে গেছে কিছুতেই চাপাবো না, ভিডিও করে নেওয়ার পর আমি অফ করে দিয়েছি, দিয়ে কিছুতেই শুনে আমি এইটাতে চাপবে বলে তেলে কান্না, আমি বললাম বুকিং কর, না মা আমি এটাই চাপবো, তুমি আমাকে নিয়ে চাপবো। বলো মামা তুমি শিখেছিলে আমাকে চাপা হয়েছে, কি হয় না, আমি তো ভয় বলছি না বাবা পড়ে যাবি। তারপরে ওখানে যে দাদাগুলো ঘোরায়, সেই দাদাগুলো বলছিলাম বাচ্চারা এরাও, বলছে হ্যাঁ এলাও তো, বাচ্চাদেরও 50 টাকা বড়দেরও 50 টাকা, বাচ্চাদের 50 টাকা ঠিক আছে, কিন্তু টাকাটার থেকেও বড় কথা যদি পড়ে বলছে না লক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না। কিন্তু মায়ের মন ভয় তো লাগছে, এবার এই ভয়টা আমাকেও কাটাতে হবে ওকেও কাটাতে হবে। তো চলো যাই, নিজে ভয় পাই, ছেলে কতটা ভয়টাকে দূর করতে পারি দেখি। তো হ্যাঁ ফাইনালি দূর করেছিলাম, কিন্তু খুব চেঁচিয়েছি, খুব চিৎকার করেছে, আর আমার ছেলে কি হাসছিল ভাইয়ের মতন, আমার এত লজ্জা লেগেছে যখন ভিডিওগুলো দেখি। তারপর কিন্তু আমি সেই ক্লিপগুলো খুঁজেই পাচ্ছি না দুর্ভাগ্যবশত, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, কারণ স্টোরেজ ফুল হয়ে গেছিলো ফোনে, সেই কারণে হতে পারে। বা কখনো পরে যদি আমি সেই ক্লিপগুলো পাই আমি তোমাদের সাথে ইউটিউব শর্টসে আমি শেয়ার করবো। এই বোটিংগুলো কি সুন্দর, আমি বললাম বোটিং কর না, না আমি ব্রেক ডান্স চাপবো, এত দুষ্টু হয়েছে না ওগুলোটা কি বলবো। এই ব্রেক ডান্সটাতে ছেলে চাপবে বলে প্রচুর বায়না করছিল, আমি তো রিক্সে বসাতেই চাইছিলাম না, কিন্তু বসবে বললো, তো আমি আমার রিক্সেতে আমি ওকে নিয়ে বসলাম। ওমা আই এম তো অবাক, আমি চেপে গায়ের জোরে ধরে আছি, ও চিৎকার করে কেঁদে মোছে, আর আমার ছেলে হ্যাঁ করে হাসছে, হাত ছেড়ে দিয়ে বসেছে, কি রিল্যাক্সফুল। আমি সেই ভিডিওটা একটু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ওই ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা দেখে হেসে মরতে, কি বলবো। তো এই ছিল ভিডিওটা, শেষ পর্যন্ত দেখো। এতক্ষণ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। খুব মজা হয়েছে, অনেক কিছু খেয়েছি, কিন্তু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খাবার দেখানো পসিবল হয়নি, তো সেই কারণে সেই জিনিসগুলো শেয়ার করি তোমাদের সাথে, যেগুলো আমি পেরেছি সম্ভব সেগুলো আমি শেয়ার করছি। খুব সুন্দর, তোমরা এমনি সময় এখনো যেতে পারো,
খুব খুব মজা হবে। হ্যাঁ, আর বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস আছে, খুব মজা হবে, বাচ্চারা খুব মজা করতে পারবে। তোমরা যারা ওয়ার্কআউট করতে চাও ডেতে এবং ইভিনিংয়ে, তারাও কিন্তু যেতে পারো। মাত্র 5 টাকা তো টিকিট, অসুবিধা কোথাও নেই। চলে যাও, গিয়ে জকিং করো আর স্লিম ফিগার তৈরি করো। তো চলো দেখতে থাকো, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু রেগে যাবো। তাহলে সাবস্ক্রাইব করো, খুব ভালো ভালো ব্লগ আসবে। তো হাওড়া ক্রিসমাস কার্নিভাল থেকে বেরিয়ে গেছি, এবার আমি ধরবো বাড়ির উদ্দেশ্যে গাড়ি। টোটো ধরে টাটা। এটা ছিল লাস্ট গেট। ওদিকে যাচ্ছে রামতলা, এদিকে মাদিকে যাচ্ছে ভুবনচলা স্টেডিয়াম। তো আমি টোটো চেপে পড়েছি, আমি বাড়ি যাই। আর তোমরা তাদের সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।